গাইস, দেশ এবং দেশের বাইরে যে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আমি আজকে চলে আসছি আমাদের এই রিয়াদের একটা পার্কে। সেখানে আমাদের বাংলাদেশি ভাই অনেকেই কাজ করছে দেখতেছি। তো আমি আজকে চেষ্টা করবো একজন ইন্টারভিউ নেওয়ার জন্য। তো এখানে একটা ভাই দেখতে পাচ্ছি হলুদ কালার ড্রেস পরা, এটা আসলে কি পোস্ট আমি জানি না। তো ভাইয়ের সাথে একটু ইন ডিটেলসে কথা বলতাম। আসসালামু আলাইকুম ভাই। নাম কি ভাই? আবুল হাসান। আবুল হাসান। দেশের বাড়ি? সুনামগঞ্জ, সিলেট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভাই এখানে কি কাজ করতেছেন আপনি? এখানে এই লাইফ গার্ড চাকরি করতেছি। লাইফ গার্ডের চাকরি? লাইফ গার্ড, হ্যাঁ, লাইফ গার্ড। আল হানুফ গ্রুপ। আল হানুফ গ্রুপ কোম্পানির নাম হচ্ছে আল হানুফ গ্রুপ। তো এই পুরো পার্কে যে স্টাফ দেখতেছে আপনাদের মতো সব আপনাদের আল হানুফ গ্রুপ কোম্পানির, না? হ্যাঁ, সবাই আল হানুফ গ্রুপ। তো আপনাদের কাজটা কেমন ভাই? কাজটা কি কাজ করেন আপনারা? আমরা যে লাইফ গার্ডের কাজ করি, যে এতটুক সীমানা লাগবে, হ্যাঁ, এখান থেকে ওই বোট করছিল, হ্যাঁ, এখানে একজন দেখাশোনা করবে। আপনার এরিয়া কোথা থেকে কতটুকু? এখান থেকে এই বোট থেকে ওই বোট, এই বোট থেকে ওই ওই বোট দেখা যাচ্ছে, আর ওইখান থেকে আবার আরেকজন, না? ওই যে ওইখানে যে ভাই বসে আছে ওর আর এরিয়াটা ওইখানে, না? ও, তাহলে তো কাজ তো তেমন কষ্টের না, না ভাই? তেমন কষ্টের না ভাই, তবে স্যালারিটা অল্প। স্যালারিটা কেমন এখানে বলা যাবে? 800 টাকা স্যালারি। 800 টাকা স্যালারি? খাওয়া দাওয়া নিজে, স্যালারি বেশি থাকে না। ডিউটি কত ঘন্টা আপনাদের এখানে? ডিউটি পার্ট টাইম এখানে 8 ঘন্টা ডিউটি। 8 ঘন্টা ডিউটি, না? কাটে 8 ঘন্টাই করেন নাকি বেশি হয়ে যায়? আরো 8 ঘন্টা হয় না, তবে আরো বেশি হয়। বেশি হয়ে যায় না? যেদিন ভিড় থাকে ওই দিন পার্কে মেবি একটু ভিড় হয়ে যায়, না? দেরি হয়েছে। তো স্যালারি 800 টাকা স্যালারি দিয়ে কত লাখ টাকা দিয়ে আসছেন বাংলাদেশ থেকে? 800 টাকা স্যালারি দিয়ে ভাই আসছি, মোট 5 লক্ষ টাকা খরচ হয়েছে। 5 লক্ষ টাকা খরচ করে আপনি এই 800 টাকা স্যালারিতে আসছেন? 800 টাকা স্যালারি দিয়েছি। তাহলে কি এটা দিয়ে আপনার হয় 800 টাকা স্যালারি দিয়ে? না ভাই, বাংলাদেশ থাকতে তো জানতাম না, হ্যাঁ, যে 5 লক্ষ টাকা দিয়ে আসলে। দালাল কি বলছে এরপরে? পার্ট টাইম করতে পারবেন, বাইরে কাজ করতে পারবেন, এগুলা বলছে যে এই 1500 টাকা স্যালারি, হ্যাঁ, মাসকে মাস বেতন। এখন এখানে বেতন ঠিক মতো নাই। ঠিক মতো বেতন দেয় না আপনাদের, না? ঠিক মতো বেতন নাই। তাইলে ঠিক মতো বেতনও দেয় না, বেতন মাত্র 800 টাকা। তাহলে আপনারা চলেন কিভাবে, খান কিভাবে এখানে? এই তো খাওয়া দাওয়া খুব কষ্ট হয়ে চলতে হয়, বেতন চালু হলে তারপর আস্তে আস্তে একটু। এদিকে বাইরে কাজ করার কোনো সুযোগ আছে আপনাদের? বাইরে কাজ করার সুবিধা বলতে এই কোম্পানি আসলে মূল বিষয়টা হচ্ছে আমাদের দেশের দালালরা যেভাবে বলে ওই দেশে যাবেন, আপনি কাজ করবেন, পাশাপাশি অনেক কাজ আছে সেগুলো করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এটা আসলে ভুল ধারণা। এটা এত সহজ ব্যাপার না, তাই তো? এইখানে ডিউটি করার পরে ওইখানে যে ডিউটি করা, আবার কাজ খুঁজে নেওয়া, এটা খুবই একটা ট্রাপ ব্যাপার। আকামার ব্যাপার আছে, বাইরে পুলিশ ঝামেলা করে, তাই না? ব্যাপারটা আসলে এমন না। তো আমি আমাদের দেশের মানুষদেরকে বলতে চাই, তো আপনারা দেশের বাইরে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন। অবশ্য সৌদি আরবে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন, কি ভাই? হ্যাঁ, কোনোভাবেই প্রতারিত হওয়া যাবে না। আপনাদের ওই সাপ্লাই কোম্পানিতে পড়লে কিন্তু একদম লাইফ শেষ বললেই চলে, একদম খুবই কষ্ট জীবনযাপন যাবে। সো আপনারা এই দেশ বিদেশ মনে করেন খুব সুন্দর, কিন্তু আসলে সেই সুন্দর উপভোগ করতে আপনারা পারবেন না। হ্যাঁ, আপনারা এখানে কাজের মধ্যেই 24 ঘন্টা কাজ করতে হবে, তাই তো ভাই? না, আমাদের সবার কাজ করতে হয়। তো আমরা ওই সৌন্দর্যটা যেমন ভাবি মনে মনে, বিদেশ অনেক মজার জিনিস, আসলে তা না। তার থেকে আপনার কি মনে হয় আমার দেশ খুব বেটার, না? দেশে অল্প টাকা ইনকাম করলেও ফ্যামিলি নিয়ে থাইকা শান্তি, খাওয়া শান্তি। হ্যাঁ, ওইরকম কোনো বাধ্যবাধকতা নাই যে কাজ করতেই হবে, ঘুমতে করতেই হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের দেশে খুব ভালোই আছে, না? তো আপনি আমাদের গাইজের সম্পর্কে কিছু বলে দেন, তাদের একটু সতর্ক বার্তা দিয়ে দেন, তারা যেন বলেন। দেশের বাড়ি থেকে যারা নতুন মানুষ সবাই আসবেন, তারা এই কোম্পানি ভালো করে জানবেন, দেখবেন, ভিসা কেমন বুঝবেন, দালালের সাথে প্রতারিত হওয়ার থেকে বেঁচে থাকবেন। তো আসবেন ভালো। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভাইয়ের জন্য দোয়া করুন, ভাই যেন টাকা পয়সা ইনকাম করতে পারে, ঠিক আছে? ভাইয়ের জন্য দোয়া করুন।